ক্লাস 12 ইউনিট 2 অংশের অবকল সমীকরণ যে অধ্যায় আছে এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী পার্ট বি এই অংশটা এখন আমরা করব। তো এর নাম্বার 1 যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তো এখানে এটা চল বিচ্ছেদ করাই আছে, এটা চল বিচ্ছেদ এখানে করাই আছে, সেই জন্য এটাকে আমরা সরাসরি সমাকলন করব, এটাকে সরাসরি সমাকলন করে দেব। এটা যেহেতু চলগুলো আলাদা করাই আছে তাহলে এখানে সমাকলন করে দেব। তাহলে পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু সি। সি হচ্ছে সমাকল ধ্রুবক। এখানে এবার ইন্টিগ্রেশন করলে এখানে 1 এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তেমনি এখানে 1 এর ইন্টিগ্রেশন ওয়াই এর রেসপেক্টে ওয়াই আর ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন ওয়াই কিউব বাই হবে 3 ইকুয়ালস টু সি। তো এটাই এর সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে এর সমাধান। তো এখানে আমরা 3 লসাগু করে এটাকে সরলও করতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে 3 লসাগু, তাহলে 3x প্লাস এক্স কিউব প্লাস 3y প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু সি। তো এখানে যেহেতু এখানে সি এদিকটায় 3 আছে, তো এখানে আমরা এটা বাই 3 করলে, এটা বাই 3 করে দিলে এখানে আমাদের 3টা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা অবশ্য না করলেও চলে, যেমন আসবে কনস্ট্যান্ট সেভাবে রেখে দিলেও কিন্তু হবে। তো এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এখানে 3টা তাহলে ক্যান্সেল হয়ে শুধু সি পাওয়া যাবে। তো এটাই হচ্ছে এর সমাধান। এরপর আমরা করব নাম্বার 3। এখানে আমরা সবগুলো করব না, কারণ সবগুলো করার এখানে টাইম পাওয়া যাবে না। তো নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই এর স্কোয়ার ডিএক্স, আর এদিকে আছে ডি ওয়াই। তো এখানে কিন্তু চলগুলো বিচ্ছেদ করা নেই, কিন্তু আমরা এটাকে চল বিচ্ছেদ করতে পারবো। চল বিচ্ছেদ অর্থাৎ ওয়াই এর ডিওয়াই এর সঙ্গে ওয়াই যুক্ত পদগুলো এবং ডিএক্স এর সঙ্গে এক্স যুক্ত পদগুলো আলাদা করে নেওয়া, এটা হচ্ছে চল বিচ্ছেদ। তো এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ারটাকে এখানে এর নিচে নেব ইকুয়ালস টু এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে চল বিচ্ছেদ হয়ে গেল। এরপর এখানে আমরা সমাকলন করব। তাহলে সমাকলন করে আমরা পাব ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস একটা সমাকল ধ্রুবক, একটা সমাকল ধ্রুবক
করে নেব। তো এখানে এবার আমরা ইন্টিগ্রেশনটা করব। তো এখানে ইন্টিগ্রেশন আমরা দেখতে পাচ্ছি যেখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লব, শুধুমাত্র একটা 2 নেই, 2 নেই। তাহলে এখানে একটা হাফ করে এখানে আমরা 2y dy করে নেব 1 প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 1/2 2x dx 1 প্লাস x স্কোয়ার প্লাস c। তাহলে এখানে পাচ্ছি 1/2 ইন্টু এটা হয়ে যাবে লগ 1 প্লাস y স্কোয়ার। তো এখানে যেহেতু 1 প্লাস y স্কোয়ারটা ধনাত্মক রাশি, সেজন্য এখানে কোনো মডুলাস দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে 1/2 ইন্টু লগ 1 প্লাস এক্সের স্কোয়ার প্লাস সি। এবার এই লগগুলো আমরা একটু সরল করে নেব। লগগুলো সরল করে নিয়ে আমরা সমাধানটা করব। তাহলে এখানে আমরা পাবো, এই দুটোকে আমরা যদি এক সাইডে করে নিই তাহলে আমরা পাবো 1/2, এটা এক সাইডে করে নিলে এখানে হয়ে যাবে 1/2 ইন্টু লগ 1 প্লাস y স্কোয়ার আর এখানে এদিকে এলে 1/2টা যেহেতু কমন হবে 1/2, সেই জন্য এটা লগ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো সি। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে লগের, সেই জন্য এটা হয়ে যাবে ভাগ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আমরা পেলাম যে লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু 2c। তো এখানে আমরা লগটাকে উঠাবো, সেই জন্য এই আগের সিগুলোকে আমরা একটু চেঞ্জ করে c1 করে নেব, এগুলোকে c1 করে নেব। এরপর এই ধ্রুবকটাকে আমরা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে তাহলে 2c1। তাহলে এখানে আমরা পাবো যে লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা ধরবো লগ সি, এটাকে করে নেব লগ সি। তাহলে এটা উভয় পক্ষে লগটা উঠে যাবে, লগটা উঠে গিয়ে এখানে আমরা পাবো, এখানে লগ সি হচ্ছে 2c। তাহলে আমরা পাচ্ছি যে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। এখানে সি সমান ছিল, সি হচ্ছে সি 2c1, 2c1 এটা সমান আমরা ধরেছিলাম লগ সি, 2c1 ছিল লগ সি। তাহলে পেলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু 1 প্লাস এক্সের স্কোয়ার। এরপর নম্বর 4 যেটা আছে, নম্বর 4 এখানে আছে sec স্কোয়ার এক্স ইন্টু ট্যান স্কোয়ার ওয়াই
dx প্লাস sec স্কোয়ার y tan স্কোয়ার x dy ইকুয়ালস টু 0। যেটাকে আমরা চল বিচ্ছেদ করতে পারবো। তো তার জন্যে আমরা প্রথমে একটা রাশিকে ডান সাইডে নিয়ে যাব, তাহলে চলগুলো বিচ্ছেদ করা সুবিধা হবে। তাহলে sec স্কোয়ার y ইন্টু tan স্কোয়ার x dy। এবার সেপারেট করা এগুলো সুবিধা হবে। তাহলে sec স্কোয়ার x বাই এই tan স্কোয়ার এক্সটাকে এর নিচে ভাগ করে দেব, dx ইকুয়ালস টু মাইনাস sec স্কোয়ার y ইন বাই হচ্ছে tan স্কোয়ার y ইন্টু dy। এরপর এটাকে আমরা সমাকলন করব। তো এখানে আমরা যেটা করতে পারি, এটা যদি এটাকে আমরা সাইন কসে ভাঙি, তাহলে এখানে আমরা পাবো sec স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স dx equals to sec স্কোয়ার y cos স্কোয়ার y by sin স্কোয়ার y into dy। তাহলে এখানে আমরা পাবো sec স্কোয়ার cos স্কোয়ার 1 হয়ে যাবে এটা, তাহলে পাচ্ছি 1 বাই sin স্কোয়ার x dx equals to minus 1 by sin স্কোয়ার y into dy। তো সাইন স্কোয়ারগুলো এবার উপরে তুলে নিলেই সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই ডিওয়াই। এরপর এটাকে আমরা যদি সমাকলন করি, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই। তো কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি, এটা হচ্ছে মাইনাস কোট এক্স ইকুয়ালস টু মাইনাস কোট ওয়াই প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তাহলে আমরা পাবো মাইনাস cot x equals to cot y plus c, অর্থাৎ cot x plus cot y plus c equals to 0। তো এই সমাধান এটা পাওয়া যাচ্ছে। তো কটগুলোকে আমরা যদি ট্যান করে দিই, কটগুলোকে এখানে এটাই সমাধান কিন্তু রাখা যাবে। বই যেটা অ্যান্সার করা আছে ট্যান দিয়ে, সেইটা কটগুলোকে ট্যানে পরিণত করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে অবকল সমীকরণ সমাধানের সময় এই সি যুক্ত পদগুলো সবসময় কিন্তু অ্যান্সারের সঙ্গে মিলবে না, কারণ এখানে আমি ডান সাইডে সি বসিয়েছি, যদি বাম সাইডে সি বসাতাম তাহলে কিন্তু রাশিটা একটু অন্যরকম হতো। সেগুলো কিন্তু কোনো অসুবিধা এখানে নেই। তো এটাই অ্যান্সার রাখলে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর আমরা করব নাম্বার 6।
নাম্বার 6 যেটা আছে dy dx ইকুয়ালস টু √4 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা এখানে চল বিচ্ছেদ হয়ে যাবে, dy বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু dx। এবার এটাকে আমরা সমাকলন করব, তাহলে dy এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা, সাইন ইনভার্স ওয়াই বাই 2 ইকুয়ালস টু এক্স প্লাস সি। তো এটা এখানে এই অ্যান্সার এখানে আসছে, আর এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা যেটা করব, নাম্বার 8 করব। নাম্বার 8 এখানে প্রত্যেকটা প্রবলেম করা সম্ভব নয় বা সবগুলো করারও প্রয়োজন নেই। এগুলো অভ্যাস করলেই বাকি যেগুলো আছে সেগুলো নিজে থেকেই কিন্তু পারা যাবে। তো এটাকে আমরা চল বিচ্ছেদ করতে পারবো। তো এই ডান দিকে রাশি যেটা আছে একে আমরা যদি এভাবে ভাঙি, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্সের স্কোয়ার। এবার এটাকে আমরা চল বিচ্ছেদ করে দেব, তাহলে ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এটাকে আমরা কিন্তু সহজেই সমাকলন করতে পারবো। এটাকে আমরা মাইনাস পাওয়ার করে উপরে তুলে নেব, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। উভয় পক্ষে সমাকলন করব, প্লাস একটা ধ্রুবক সি নেব। তাহলে এখানে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা ডিওয়াই হবে, ডিওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই একটা মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এখানে মাইনাস হবে, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। তো এই অ্যান্সার এখানে আসছে। তো এখানে এটাকে আমরা একটু সরলও করে নিতে পারি। তো এখানে সরলটা হবে, এগুলো সব এক দিক করে নিলে, এগুলো আমরা সব এক দিক করে নেব। ওয়ান সাইড করে নিলে এগুলো হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা এখানে অ্যান্সার রাখলেই হবে। বইয়ে যেটা অ্যান্সার করা আছে এটাকে আবার 3 লসাগু করে আবার সরল করা আছে, তাহলে এখানে আবার সি বাই 3 করতে হবে। এরপর 8-এর দাগের 2 যেটা আছে, 8-এর দাগের 2 এই যে অবকল সমীকরণ এখানে আছে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এগুলো কিন্তু সবই এই পার্ট বি যেটা আছে সবই হচ্ছে চল বিচ্ছেদ পদ্ধতি বা সেপারেশন অফ ভেরিয়েবল। এগুলো সবই চল বিচ্ছেদ করে করা যাবে। তো এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এর ফলে এগুলো চল বিচ্ছেদ হয়ে যাবে। ওয়াই ইন্টু ডিওয়াই
আর এখানে ই টু দি পাওয়ার ওয়াই এর স্কোয়ার, এটাকে ডিওয়াই এর নিচে করে নেব। আর এই দিকে থাকছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সটাকে ডান দিকে করে নেব। এবার উভয় পক্ষের এবার সমাকলন করব। সমাকলন করে পাই ওয়াই ইন্টু ডিওয়াই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। এবার আমরা ই টু দি পাওয়ার যেটা আমরা এটা ওয়াই স্কোয়ার যেটা আছে ওয়াই স্কোয়ারটাকে আমরা ধরবো ইউ, তাহলে 2y dy ইকুয়ালস টু পাবো ডিউ, অর্থাৎ y ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ডি ইউ বাই 2। আবার এক্স স্কোয়ারটাকে ধরবো আমরা ভি, তাহলে 2x ডিএক্স ইকুয়ালস টু পাবো ডিভি, অর্থাৎ এক্স ইন্টু ডিএক্স হচ্ছে ডিভি বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই ডিওয়াই হচ্ছে ডিইউ বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার ইউ, এটা ইকুয়ালস টু এখানে এক্স ইন্টু ডিএক্স হচ্ছে ডিভি বাই 2, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি বাই 2 প্লাস সি। তো এখানে যদি আমরা একটা বাই 2 করে নিই, সি বাই 2 করে নিই, তাহলে কিন্তু এই দুইটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, এই দুইগুলো কিন্তু আর থাকবে না। এরকম সুবিধা মতো বুঝে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে আমরা পাবো ডি ইউ বাই ই টু দি পাওয়ার ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ভি ডিভি প্লাস সি, দুইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে এবার ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ভি ডিভি প্লাস সি। এবার এগুলো খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এটা হবে মাইনাস ইউ, এবার মাইনাস থাকার ফলে এখানে একটা মাইনাস গুণ হবে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ভি প্লাস সি। তো এবার ইউ এর মান বসবে এখানে, বা এগুলো সব এক দিক করে নিলে ই টু দি পাওয়ার মাইনাস ইউ প্লাস ই টু দি পাওয়ার ভি প্লাস সি ইকুয়ালস টু 0। এবার ইউ এবং ভি এর মান এখানে বসিয়ে নেব। ইউ ছিল ওয়াই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এটা ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এখানে অ্যান্সারটা উত্তরে কিন্তু আলাদা ফর্ম আছে, এটা এরকম না করলেও কিন্তু হবে। যেমন অ্যান্সারটা আসছে এভাবে রেখে দিলেও কিন্তু এটা কোনো অসুবিধা নেই। তো এরপর আমরা করব নাম্বার 9। তো 9-এ যেটা আছে এটা ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই সাইন 2x, আর সঙ্গে একটা কন্ডিশন দেওয়া আছে y0 ইকুয়ালস টু 1। এর অর্থ হচ্ছে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়ালস টু 1 হবে। y0 1 এর অর্থ হচ্ছে x ইকুয়ালস টু 0 হলে yটা হবে 1। এখানেও আমরা চল বিচ্ছেদ করে নেব, y
dy by y equals to sin 2x dx। এরপর এটাকে ইন্টিগ্রেশন করব, সমাকলন করব এটা, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তাহলে বাম দিকের এটা হচ্ছে লগ, এখানে মড ওয়াই করব ইকুয়ালস টু মাইনাস সাইন 2x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। এবার এখানে এই যে কন্ডিশনটা দেওয়া ছিল, এই কন্ডিশনটা এখানে বসাবো। তো এক্স ইকুয়াল টু 0 হলে y ইকুয়ালস টু হবে 1। তাহলে এখানে আমরা পাবো লগ 1 ইকুয়ালস টু মাইনাস কস 0 প্লাস সি। এবার লগ 1 হচ্ছে 0, লগ 1 হলো 0 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়ালস টু 1। এবার তাহলে এইটা 1 নম্বর করে নিলে এই 1 নম্বরে এবার সি এর মান আমরা বসাবো। 1 নম্বর থেকে পাবো log modulus y equals to minus cos 2x by 2 plus 1। তো এটাকে একটু সরল করে নিলে, এটাকে একটু সরল করব 2 লসাগু করে, বা সবগুলো যদি 2 গুণ করে দিই তাহলে 2 log modulus y equals to minus cos 2x plus 2। তো এখানে একটু আমাদের একটু এখানে ভুল আছে। এটা x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 1, তাহলে এখানে log 1, এখানে cos 0, এখানে একটা বাই 2 হবে। ফলে এখানে আমরা পাবো এটা মাইনাস 1/2। ফলে সি এর মানটা আমরা পাবো 1/2। তো এখানে এই অ্যাডজাস্টটা আমাদের করে নিতে হবে। এটা এখানে আমরা পাবো 1/2। ফলে সবগুলো 2 দিয়ে গুণ করে দিলে এখানে থাকবে 1। এবার এই cos 2x কে বাঁ দিকে করে দিলে 2 log modulus y plus cos 2x equals to 1। আমরা করব নাম্বার 11 যেটা আছে y dx y into dx plus 1 plus x এর স্কোয়ার into tan inverse x dy equals to 0। তো এখানে আমরা চল বিচ্ছেদ করতে পারি। 1 plus x স্কোয়ার into tan inverse x dy equals to মাইনাস, এটা ডান দিকে পাঠিয়ে দেব, বা যে কোনো একটা ডান দিকে পাঠালেই চলবে। তাহলে dy by y equals to মাইনাস, এখানে মাইনাস dx by 1 plus x স্কোয়ার into tan inverse x। তাহলে এখানে এবার সমাকলন করব, এখানে সমাকলন করে দেব। তাহলে dy by y equals to মাইনাস of dx by 1 plus x স্কোয়ার
ট্যান ইনভার্স এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি। তো বাম দিকের এটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ ওয়াই, আর ডান সাইডটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ট্যান ইনভার্স এক্স সমান একটা কিছু ধরতে হবে জেড, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই জেড প্লাস সি। তো এটা হচ্ছে তাহলে লগ ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ লগ জেড প্লাস সি। তো লগগুলোকে একদিক করে নিলে আমরা পাবো লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়ালস টু সি। তো এবার এই দুটো লগকে আমরা একসঙ্গে করে দেব। এটা লগ তাহলে হবে ওয়াই ইন্টু জেড ইকুয়ালস টু সি। তো এখানে আমরা এই সিটাকে আমরা এবার অ্যাডজাস্ট করে নেব, এখানে C1 করে নেব এগুলো। এবার এই C1টাকে আমরা করব, এটাকে আমরা C1টাকে আমরা করে নেব লগ সি, এখানে করে নেব লগ সি, যেখানে C1 সমান হচ্ছে লগ সি। এভাবে ধ্রুবকটাকে চেঞ্জ করে নিলে আমাদের দুদিক থেকে লগটা উঠে যাবে। এবার এখানে জেডের মান আমরা বসাবো, জেডের মান তাহলে ওয়াই জেড ছিল ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু সি। তো এটাই হচ্ছে এর সমাধান। এরপর আমরা করব নাম্বার 12 করব। এখানে বলছে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স এই আকারের অবকল সমীকরণের সমাধান হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই। তো এটাকে আমরা চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করতে পারবো। এটা 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এবার এখানে চলগুলো বিচ্ছেদ করে নেব, তাহলে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস। এরপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সমাকলন করব, তাহলে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার equals to minus dx by 1 plus x square plus c। তো এটা আমরা জানি যে tan ইনভার্সের ফর্মুলাটা হবে tan ইনভার্স y equals to minus tan ইনভার্স x plus c। এবার এই tan ইনভার্সগুলোকে আমরা ওয়ান সাইড করে নেব, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সি। তো এবার এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা ব্যবহার করব, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু সি। তো এখানে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে এই যে ধ্রুবকটা নেওয়া আছে, এই ধ্রুবকটা আমরা একটু চেঞ্জ করে নেব।
চেঞ্জ করে এটাকেও আমরা ট্যান ইনভার্স সি ধরে নেব। এটাকে আমরা ধরবো ট্যান ইনভার্স সি। তাহলে এখানে আমরা করলাম কি, যে ট্যান ইনভার্স সি এটা মানে হচ্ছে সি ওয়ান। তো উভয় পক্ষে ট্যান ইনভার্সটাকে তুলে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু সি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি 1 মাইনাস এক্স ওয়াই। তো এটা হচ্ছে এই আকারে সমাধানটা আসবে, এটা এখানে দেখাতে দেওয়া ছিল। এরপর আমরা করব নাম্বার 15। এখানে দেওয়া আছে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এর সঙ্গে শর্ত দেওয়া আছে যে প্রদত্ত এক্স সমান 0 হলে ওয়াই সমান 0। এখানে আমরা প্রথমে এটাকে চল বিচ্ছেদ পদ্ধতির সমাধান করে নেব। কস স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এটা হয়ে যাবে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ডিওয়াই কস স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এখানে তাহলে হচ্ছে সেকে স্কোয়ার ওয়াই ডিওয়াই, আর এটা হবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো সেকে স্কোয়ার ওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ওয়াই। তাহলে ট্যান ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এবার এখানে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তকে এখানে আমরা ব্যবহার করব। এক্স সমান 0 হলে ওয়াইটা 0, এক্স সমান 0 হলে ওয়াই সমান 0 হয়। তাহলে এখানে বসালে তাহলে ট্যান 0 এটা 0 হয়ে যাবে। আবার ট্যান ইনভার্স 0 হচ্ছে 0 প্লাস সি। তাহলে এখানে আমরা সি এর মান পাচ্ছি 0, সি ইকুয়ালস টু 0। দেয়ারফর ট্যান ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস 0। তাহলে আমরা পাচ্ছি যে ট্যান ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। তো এটাই হচ্ছে এর সমাধান। তো এরপর আমরা করব নাম্বার 17। 17 যেটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু সেক এক্স, এবং সঙ্গে দেওয়া আছে যে প্রদত্ত দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 1 যখন এক্স ইকুয়ালস টু পাই বাই 6। তো এখানে আমরা চল বিচ্ছেদ করে নেব। ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু সেক এক্স ইন্টু ডিএক্স। এবার এটাকে আমরা সমাকলন করব। তাহলে এটা হচ্ছে লগ ওয়াই, আর সেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স লগ sec x plus tan x
আর এখানে যেহেতু এগুলো লগ দিয়ে এসছে, সুতরাং আমরা ধ্রুবকটাকেও আমরা করে নেব লগ সি। ধ্রুবকটাকেও আমরা করে নেব লগ সি। তাহলে এইগুলো এবার এক সাইডে করে নেব। এক সাইডে করে নিলে এটা যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে এটার নিচে ভাগ হয়ে যাবে sec x প্লাস tan x ইকুয়ালস টু লগ মড সি, লগ অফ এটা মড সি। তো উভয় পক্ষে এবার লগটা উঠে যাবে, ফলে আমরা পাচ্ছি মডুলাস ওয়াই sec x প্লাস tan x ইকুয়ালস টু লগ মড সি। এখানে লগটা আর থাকবে না, লগটা উঠে গেছে। এবার এখানে আমরা শর্ত বসাবো, যে বলা ছিল যে y সমান 1 যখন x সমান π/6। তো এখানে আমরা এগুলো বসাবো, y এর জায়গায় 1, আর এখানে sec x মানে sec π/6 প্লাস tan π/6 ইকুয়ালস টু মডুলাস সি। তো এখানে 1 sec π/6, sec π/6 এটা হচ্ছে 2/√3, আর এটা হচ্ছে 1/√3 ইকুয়ালস টু মডুলাস সি। therefore মডুলাস সি ইকুয়ালস টু, এটা √3টা উপরে লসাগু হয়ে যাবে বাই 3, তাহলে মডুলাস সি এটা হচ্ছে 1/√3। তো এবার আমরা মান বসাবো। আমরা এখানে আমরা মানটা বসিয়ে দেবো। এই যে 1 আছে, এই 1-এ আমরা মানটা বসিয়ে দেব। তাহলে আমরা পাবো মডুলাস ওয়াই বাই sec x প্লাস tan x ইকুয়ালস টু 1/√3। এরপর মডুলাসটাকে তোলার জন্য এটা আমরা উভয় পক্ষে স্কোয়ার করব, এবং কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 3y² ইকুয়ালস টু sec x প্লাস tan x তার হোল স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার করে কোনাকুনি গুণ করে দিলে এটা আসছে। এরপর আমরা করব নাম্বার 18 যেটা আছে y dx প্লাস x dy ইকুয়ালস টু xy dy মাইনাস dx। সঙ্গে শর্ত দেওয়া আছে যে প্রদত্ত y সমান 1 যখন x সমান 1। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা লিখতে পারি y dx ইন্টু x dy, এটাকে আমরা লিখতে পারি d অফ xy, এটা হচ্ছে xy এর অবকল, ইকুয়ালস টু xy, আর এই যে dy মাইনাস dx এটাকে আমরা লিখতে পারি d অফ y মাইনাস x। তাহলে আমরা পাচ্ছি dxy বাই এই xyটা নিচে নামাবো ইকুয়ালস টু d অফ y মাইনাস x। তো এবার আমরা সমাকলন করব। সমাকলন করে এটা d অফ
xy equals to d of y minus x plus c। তাহলে এটা এই বাম সাইডটা এটা dy এক্স ওয়াইটাকে জেডের মতো ভাবলে এটা dz বাই জেড, অর্থাৎ এটা হয়ে যাবে log xy, আর ডান দিকে এটা শুধু dx থাকলে যেমন x হয়, এটা হয়ে যাবে y মাইনাস এক্স আর প্লাস সি। এবার আমাদের যে প্রথমে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনটাকে আমরা ব্যবহার করব। যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনটাকে আমরা ব্যবহার করব। এটাকে যেহেতু লগ আছে এটাকে আমরা মডুলাস করে নেব। এবার যে কন্ডিশন দেওয়া ছিল যে y সমান 1 যখন x সমান 1, তাহলে এখানে বসালে এটা হয়ে যাবে log 1 equals to 1 minus 1 plus c। তাহলে পাচ্ছি 0 equals to 0 plus c, therefore c equals to 0। এবার এই c এর মান আমরা এটাতে বসাবো, তাহলে পাবো যে log modulus xy equals to y minus x plus 0 c এর মান। তাহলে আমরা পেয়ে যাব মডুলাস xy তার log equals to y minus x। তো এটাই হচ্ছে এর এখানে সমাধান। তো এরপর আমরা করব নাম্বার 20, 19 এবং 20, এটা সেম প্রবলেম আছে। এখানে আছে log dy dx equals to 3x minus 5y। তো এখানে বেস হচ্ছে e, আমরা লগটাকে প্রথমে উঠিয়ে দেব, তাহলে dy dx হবে e টু দি পাওয়ার 3x minus 5y। তো এটা সমান আবার আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার 5y। এরপর এটাকে আমরা চল বিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করব। তাহলে dy বাই, সরি এটা বাই হবে না, dy এটা e টু দি পাওয়ার 5y ইন্টু dy হবে ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3x ইন্টু dx। এরপর এটাকে আমরা সমাকলন করে নেব, তাহলে e টু দি পাওয়ার 5y dy equals to e to the power 3x dx plus c। তো এখানে এবার আমরা ইন্টিগ্রেশন করে নেব, e to the power এটা হয়ে যাবে 5y by 5 equals to e to the power এটা 3x by 3 প্লাস এটাকে আমরা c1 রাখবো এবং পরে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমরা উভয় পক্ষে যদি 15 গুণ করে দিই, তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার 5y ইকুয়ালস টু 5 ইন্টু ই টু দি পাওয়ার 3x, সবগুলোকে 15 দিয়ে আমরা গুণ করে নেব। এবার 15 c1 এর জায়গায় আমরা শুধু c ধরে নেব। 3 ই টু দি পাওয়ার 5y 5 ই টু দি পাওয়ার 3x প্লাস c। তো যেখানে c হচ্ছে 15 c1, c হলো 15 c1। তো এটাই এর সমাধান।
তো এই দুটোকে আমরা একদিকেও লিখতে পারি 5y minus 5 into e to the power 3x equals to c। এরপর আমরা করব নাম্বার 21। 21 যেটা আছে x minus y dx plus dy equals to dx minus dy। এর সাথে প্রদত্ত আছে, প্রদত্ত এখানে y equals to -1 যখন x equals to 0। তো এখানে এটা আমরা করব, এখান থেকে যেটা আমরা পাবো যে x minus y এটাকে আমরা লিখতে পারি d of x plus y equals to d x minus y। তো এই x minus yটা ডান দিকে দেব আমরা, তাহলে d of x plus y equals to d x minus y by x minus y। এরপর আমরা উভয় পক্ষে সমাকলন করব, d of x plus y equals to d x minus y by x minus y। তো এবার x plus yটা আমরা ধরি, x plus y হচ্ছে u আর x minus y equals to v। তাহলে বাম সাইডটা হয়ে যাবে d of u equals to dv by v প্লাস একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা পেয়ে যাব u equals to log of v plus c, log v plus c। এখানে একটা মডুলাস করে নেব, মডুলাস। তাহলে আমরা পাচ্ছি u equals to এখানে হচ্ছে x plus y equals to log v হচ্ছে x minus y plus c। তো এটাই হচ্ছে এর সমাধান, এটাই হয়ে যাবে এর সমাধান। এরপর আমরা করব 22 যেটা আছে y স্কোয়ার x dy plus y dx plus x dy minus y dx equals to 0। তো এটা y স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারি x dy y dx হচ্ছে d of xy প্লাস, এটা আপাতত যেমন আছে সেভাবে আমরা রেখে দেব। তাহলে এখানে আমরা পাবো dxy y স্কোয়ার, আর এইগুলোকে আমরা ডান দিকে করে নেব। তাহলে dxy equals to y dx minus x dy by y square। এই ডান সাইডটা আমরা লিখতে পারি d of x by y। এটা x by y এর অবকল। এগুলো আগে আমি কিন্তু বলে দিয়েছি, এরকম কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে, তবে তাড়াতাড়ি হবে। তাহলে এখানে এবার আমরা ইন্টিগ্রেশন করে নেব। প্লাস সি হয়ে যাবে। এটা ডিএক্স থাকলে যেমনভাবে হয়, ইন্টিগ্রেশন থাকলে ডিটা উঠে যাবে, শুধু এক্স ওয়াই হবে, আর এখানে হবে এক্স বাই ওয়াই প্লাস সি। তো ওয়ান সাইড করে নিলে এটা হয়ে যাবে
এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি। তো এটাই হচ্ছে এর সমাধান। এরপর আমরা পার্ট বি এর শেষ যে প্রবলেমটা আছে অর্থাৎ 23, এটাকে আমরা করব। এখানে আছে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইন্টু ডিএক্স, তারপর আছে এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ ডিওয়াই ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা প্রথমে এই ডিএক্সটা আমরা যদি গুণ করে দিই তাহলে এ ইন্টু ডিএক্স প্লাস এখানে আছে এইচ ওয়াই ডিএক্স প্লাস জি ইন্টু ডিএক্স প্লাস এইচ এক্স ডিওয়াই প্লাস বিওয়াই ডিওয়াই প্লাস এফ ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 0। ইমপ্লাই এখানে যেগুলো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো সেগুলোকে আমরা আলাদা করে নেব। এ এক্স ডিএক্স একে এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, জি ডিএক্সকে করতে পারবো। এটা কিন্তু ওয়াই আছে এখানে ডিএক্স, ফলে এটাকে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, ওয়াইকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে না। তো এটাকে আমরা আলাদা করে নেব এফ ডিওয়াই। আর বাকি যেগুলো আছে অর্থাৎ এই যে এইচ ওয়াই ডিএক্স এইচ ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এইচ ইন্টু এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এ এক্স ডিএক্স প্লাস এখানে জি ইন্টু ডিএক্স প্লাস বি ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস এফ ডিওয়াই প্লাস এখানে এইচ একটা কমন করব এবং যেটা থাকবে এইচ ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাবো এ, এগুলো ইন্টিগ্রেশন হয়ে যাবে এ এক্স ডিএক্স প্লাস জি ইন্টু ডিএক্স প্লাস বি ইন্টু ওয়াই ডিওয়াই প্লাস এফ এখানে কনস্ট্যান্ট বাইরে থাকবে ডিওয়াই প্লাস এইচ ইন্টু এটা হয়ে যাবে, এখানে ছিল এইচ এর সঙ্গে এটা হচ্ছে ওয়াই হবে ওয়াই ডিএক্স, তাহলে ডি অফ এক্স ওয়াই এইটার ইন্টিগ্রেশন হবে, এই জায়গাটা হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডান দিকে হবে কনস্ট্যান্ট। এরপর এখানে আমরা ইন্টিগ্রেশনগুলো সব কমপ্লিট করে নেব। এখানে হয়ে যাবে এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে পাবো জি এক্স, এটা হয়ে যাবে জি এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার বাই 2 বি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এফ ওয়াই প্লাস এইচ ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু সি। তো এখানে আমরা কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে একটা C1 করে নেব, এটাকে C1। তাহলে আমরা এরপর আমরা যদি এখানে আমরা যে রাশিটা পেয়েছিলাম সেটা আমরা আর একবার লিখি এটা, তাহলে পরিষ্কার বোঝা যাবে। এ এক্স স্কোয়ার বাই 2 ছিল
gx প্লাস by স্কোয়ার বাই 2 প্লাস ছিল fy প্লাস h ইন্টু xy ইকুয়ালস টু c1। তো এটা উভয় পক্ষকে আমরা যদি সব 2 দিয়ে গুণ করে দিই তাহলে ax স্কোয়ার প্লাস 2gx প্লাস by স্কোয়ার প্লাস 2fy প্লাস 2hxy ইকুয়ালস টু 2c1। এবার এই 2c1টাকে আমরা c করে নেব, তাহলে এই অবকল সমীকরণের সমাধান হয়ে যাবে। এটা by স্কোয়ারটাকে আগে নেব, তারপর 2gx প্লাস 2fy প্লাস 2hxy ইকুয়ালস টু c, যেখানে 2c1 এটা হচ্ছে c। তো এটা আর এক লাইন আমরা সাজিয়ে নেব, প্রবলেমটা সলভ হয়ে গেছে। ax স্কোয়ার প্লাস এখানে 2hxyকে আগে নেব প্লাস by স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ, 2 ভেরিয়েবলে দ্বিঘাত সমীকরণ। এখানে এটাকে মাইনাস সি করে নেব, মাইনাস সি করে নিলে এগুলো সব ওয়ান সাইড হয়ে যাবে, প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে এই প্রবলেমটার সমাধান।